এই জব অ্যালার্ট বাই গন্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরো একবার স্বাগত জানাই। আমরা আজকের যে ডিসকাশন, অর্থাৎ আজকে আপনাদের সাথে এই ইন্টারভিউ সংক্রান্ত যে ডিসকাশনটা করব বলে স্থির করেছি বা যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে প্রাথমিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইংরাজি। এবং যারা আপনারা মনস্থির করছেন যে ইংরাজি বিষয়ে ডেমো ক্লাস দেবে, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত কার্যকরী হবে। তবে একথাও ঠিক, যারা হয়তো অন্যান্য বিষয়কে মনস্থির করেছেন, ইন্টারভিউ দেবেন এরকম একটা কথা ভেবেছেন, তবে আমার সাজেশন ইংরাজি বা বাংলার মধ্যে কিছু একটা আপনি রাখবেন। আমার সিদ্ধান্তটা বা আমার এই কথাটা এ কারণেই বলা, লিটারেচার থেকে একটা প্র্যাকটিস রাখা খুব জরুরি। আমার তো মনে হয় সমস্ত সাবজেক্ট থেকেই একটা করে টপিক দেখে যাওয়াটা খুব দরকার। সেই জায়গায় ইংলিশও এর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমি বিগত ক্লাসে বলেছিলাম যে বাংলা থেকে কি কি ধরনের টপিক আপনি সিলেকশন করে যেতে পারেন, বা বাংলায় যে টপিকটা সিলেকশন করবেন কিভাবে রিপ্রেজেন্ট করলে টপিকটা অত্যন্ত আকর্ষণীয় হবে। ঠিক আজও ইংরাজিতেও তাই। প্রথমত, ইংরাজিতে আপনাকে জানতে হবে এখন বর্তমান যে পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রমে প্রাথমিক প্রাথমিক প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, এখানে কিন্তু ইংরাজি বলে আলাদা কোনো পাঠ্যক্রম নেই। এখানে যেটা দেওয়া হয় সেটা আমার বই, এবং সমস্ত বিষয় এখানেই উল্লেখিত থাকে। ইংরাজি নামে কিন্তু বই এ মুহূর্তে সিলেবাসে নেই। এই মুহূর্তে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে বাটারফ্লাই। তো এই বই থেকে কিছু একটা টপিক আপনি ডেমো ক্লাসে যখন প্রেজেন্ট করবেন, সাহিত্যের ক্লাস দেখবেন সাধারণভাবে সাহিত্যের ক্লাসটা, ইংরেজি ক্লাসটা বিশেষত দ্বিতীয় ক্লাস, সেকেন্ড থার্ড ক্লাস। তো সেক্ষেত্রে বাচ্চাদের কিন্তু এই সাহিত্যের ক্লাসে ক্লাসে টেনে আনার একটা সুযোগ। একটা অঙ্কের ক্লাস কিন্তু সমস্ত ধরনের ছাত্রের জন্য আকর্ষণীয়, কিন্তু একটা ইংরাজির ক্লাস, একটা বাংলার ক্লাস ছাত্রদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। তাই এই ক্লাসে আপনাকে বা আপনি যেটা পড়াবেন সেই রিপ্রেজেন্টেশনের মধ্যে অবশ্যই পুরোপুরি বলবো না যেটা ড্রামাটিক হয়ে থাকবে, কিন্তু সেখানে একটা অ্যাক্টিং তো শুনে টেনে বলা হবে যাতে করে অনেকটা মনোরঞ্জন হয় বাচ্চাদের। এবং সাহিত্যের ক্লাস মানে সেখানে প্রাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অঙ্কের ক্লাস নয়, এটা বিজ্ঞানের ক্লাস নয়, এটা কিন্তু সাহিত্যের ক্লাস। এই বিষয়টা কিন্তু প্রথমত মনে রাখতে হবে। সেক্ষেত্রে ঠিক বাংলার মতনই প্রজেক্ট থেকে পোয়েম আপনার সিলেকশন অত্যন্ত বুদ্ধিমানের হবে। এবং যে পোয়েম আপনি সিলেকশন করবেন অবশ্যই 4 লাইন হোক, 6 লাইন হোক, পোয়েমটা কিন্তু অত্যন্ত ভালো করে মুখস্থ করে যাবেন, যেন কোনোভাবেই না ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বা ইন্টারভিউ ঘরে যখন আপনি ডেমো দিচ্ছেন গেল, এটা যেন কোনোভাবেই না। এটা ফার্স্ট অফ অল ভালো করে মাথার মধ্যে ঢুকে নিন, ভালো করে মুখস্থ করুন। মুখস্থ এবং তার যে মিনিং, এটা যদি ক্লিয়ার হয় তাহলেই কিন্তু সম্ভব ওটার একটা ড্রামাটিক ওয়েতে রিপ্রেজেন্টেশন। যদি সেই যদি পড়াচ্ছেন সেখানে যদি কোনো ছোট কিছু ছবি আঁকা, অবশ্যই সেটা আপনি বোর্ডে আঁকবেন, এবং সেটাই তখন তবে ক্লাসের পিএলএম হিসেবে ইউজ হবে। এবং মনে রাখবেন এই ইংরাজির তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী যে বাটারফ্লাই বই রয়েছে, এছাড়াও কিন্তু ইংরাজিতে একটা সহায়ক, যদি আমরা এই সহায়ক একটা বই আছে, আমি সহায়িকা বলছি না কিন্তু, যেটা ক্লাস 3, 4 এবং 5 আছে। বইটার নাম উইংস। উইংস, WINGS। এটা আপনাকে যে কোনো সময় জিজ্ঞাসা করা হতে পারে যে বইটার নাম কি। কিন্তু এখন একটা মনে রাখার সুবিধা আছে, ক্লাস যাই হোক বইয়ের নামগুলো সেম। বাটারফ্লাই 3তেও, 4এও, 5এও, উইংস 3তেও, 4এও, 5। এবং যখন আপনি রিপ্রেজেন্ট করবেন, ইংরেজির যে ক্লাসটা রিপ্রেজেন্ট করবেন, অবশ্যই এটা যেটা প্যাসেজ আপনি যদি হয় বা পোয়েম যদি হয় সেটা প্রথম বলার ক্লিয়ার বাংলা মানে খুব সুন্দর সহজ সরল ভাষায় রিপ্রেজেন্ট করবে। কারণ কি, বাংলা মানেটা বোঝাটা ওই ভাষাটার কাছে অত্যন্ত জরুরি। এই সুন্দরভাবে বাংলা মানেটা আপনি রিপ্রেজেন্ট করবেন, এবং সেটাতেও এমন ভাবে রিপ্রেজেন্ট করবেন যেন
অবশ্যই একটা চিত্তাকর্ষক, আকর্ষণীয় হয় এবং এর মধ্যে একটা ছোট হলেও অ্যাক্টিং থেকে থাকে। তাহলে অবশ্যই সেটা বাচ্চাদের কাছে খুবই ক্যাচি হবে এবং ইন্টারভিউ বোর্ড আপনার ইন্টারভিউতে স্যাটিসফাই হবে। আশা করি কি ধরনের জিনিসটা মাথায় রাখবেন ইংরেজির জন্য বোঝাতে পারলাম। পরের একটা ভিডিও অন্য কোনো সাবজেক্ট নিয়ে আবারও ভিডিও, তখন সকলে ভালো থাকবেন।